আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। শিক্ষা কমিশন গঠনের পরিকল্পনা নেই অন্তর্বর্তীকালীন সরকারের। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নানা ক্ষেত্রে সংস্কারে অনেকগুলো কমিশন গঠন করলেও শিক্ষায় তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তুলেছেন শিক্ষক সমাজ থেকে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তবে আপাতত শিক্ষা সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকার কোনো কমিশন করার চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা প্রশাসনকে আগে অন্তত দুর্নীতি কমাতে হবে এবং সুস্থির অবস্থায় আনতে হবে, কারণ এখানে সব বদলি হচ্ছে। তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পোনেন্টে বহু কিছু মেরামত করতে হবে। তারপর আমি যদি থাকি তখন আমরা শেষের দিকে সবগুলো মিলে একটা শিক্ষা উপদেষ্টা পরিষদ হয়তো তৈরি করে দিব। তবে শিক্ষা কমিশন বললেই আগের ব্যর্থ শিক্ষা কমিশনের কথা মনে হয়, তাই আমি এটাকে শিক্ষা কমিশন বলতে চাচ্ছি না। শিক্ষা প্রশাসনের দুর্নীতি একদিনে সমাধান করা সম্ভব না। আমি মন্ত্রণালয়ে একবার বলেছি সেটাকে দুর্নীতিমুক্ত করতে চাই। সেটা মন্ত্রণালয়ের সবাই শুনেছে, কিন্তু শিক্ষার অধিদপ্তরগুলোতে যায়নি। সেখানে গিয়ে প্রথমে একটি সতর্ক দিতে হবে, তারপর দুর্নীতির কোনো প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি উদাহরণ তৈরি করতে হবে। দেশের শিক্ষা খাত ও শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই নাজুক। স্বল্প সময়ে এই খাতের তেমন সংস্কার করা সম্ভব নয়, আর 3 মাস কাজ করে কিছুই করা সম্ভব নয়। এজন্য সংস্কার কমিশন করেও খুব একটা লাভ নেই, এটা আমার মতামত। শিক্ষা ব্যবস্থা একটা দেশের নষ্ট হতে অনেক সময় লাগে। এটা একটা সাইকেল বা চক্র। প্রাথমিক স্কুলে খারাপ হলে মাধ্যমিকেও খারাপ হবে, তারা গ্র্যাজুয়েশন শেষ করে তারাই আবার শিক্ষক হবে, পড়াবে। এভাবে পর্যায়ক্রমে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রথম খারাপ হয় 1972 সালে। বঙ্গবন্ধুর সময়ে শিক্ষামন্ত্রী ছিলেন ইউসুফ আলী। তার একটা প্রচণ্ড ভুল সিদ্ধান্ত ছিল, সেটা হলো ভালো যেই কলেজগুলো ছিল, নামকরা কলেজ যাকে বলে, বিএম কলেজ, ঢাকা কলেজ, মুরারিচাঁদ কলেজ, রাজশাহী কলেজ, প্রথমে এগুলোকে ইউনিভার্সিটি কলেজ বানিয়ে দিয়েছিলেন। এরপর পলিটিক্যালি সব কলেজগুলোকে জাতীয়করণ করা হলো। জাতীয়করণ না করলেও ব্যক্তি উদ্যোগে গ্রামে কলেজ গড়ে তোলা হলো, অনুমোদন দেওয়া হলো। এইভাবে গড়ে উঠল আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি বেকার, যোগ করেন উপদেষ্টা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।